The next lesson is about the introduction to some security concepts, cyber security concept. So first আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে সিআইএ ট্রায়াড, দেন সাইবার সিকিউরিটি ফিল্ডের কিছু কি টার্মস, একদম ভেরি বেস লেভেলের কিছু টার্ম সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব। সো ফার্স্ট সেটা হচ্ছে যে টপিকটা আমরা ডিসকাস বললাম সেটা হচ্ছে সিআইএ ট্রায়াড। সিআইএ ট্রায়াডটা সাইবার সিকিউরিটির একটা কোর কনসেপ্ট। সেখানে সি বলতে বোঝাচ্ছে কনফিডেন্সিয়ালিটি, আইতে ইন্টিগ্রিটি অ্যান্ড এ দিয়ে বোঝাচ্ছে অ্যাভেইলেবিলিটি। দ্য ফার্স্ট থিং ইজ কনফিডেন্সিয়ালিটি। সো ডেফিনেশন হচ্ছে যে কনফিডেন্সিয়ালিটি এনশিওরস অনলি অথরাইজ পিপল ক্যান অ্যাক্সেস ইনফরমেশন। যেমন ধরা যাক যে আমাদের প্রত্যেকের কি থাকে, ইউজার সোশ্যাল মিডিয়া পাসওয়ার্ড ইজ নোন অনলি টু দেম। ইফ এ হ্যাকার স্টিলস অর গেসেস ইট, কনফিডেন্সিয়ালিটি ইজ ব্রোকেন। আমার একটা ফেসবুক প্রোফাইল আছে, রাইট? এই ফেসবুক প্রোফাইলের একটা পাসওয়ার্ড আমি সেট করেছি, অ্যান্ড সেই পাসওয়ার্ড দিয়ে শুধু আমিই লগ ইন করতে পারি। যদি এরকম হয় যে অন্য কেউ আমার পাসওয়ার্ডটা জেনে যায় বা সে র্যান্ডমলি ট্রাই করে পাসওয়ার্ডটা মিলে গিয়ে সে আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস করে ফেলে, তাহলে কি হলো? আমি বাদেও অন্য কেউ এখানে অ্যাক্সেস করতে পারতেছে, দেন এটার কনফিডেন্সিয়ালিটি আর থাকলো না। তার মানে যেই জিনিসটা যে মানে যার অ্যাক্সেস পাওয়ার কথা শুধু সে বাদে যদি অন্য কেউ অ্যাক্সেস পায়, তার মানে সেখানে কনফিডেন্সিয়ালিটিটা ব্রেক হয়ে গেল। দেন ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি বলতে এখানে বোঝানো হচ্ছে যে যেই জিনিসটা যেমন থাকার কথা তেমনই যদি থাকে, সেটা হচ্ছে ইন্টিগ্রিটি। যদি সেটাকে কেউ চেঞ্জ করে ফেলে, এটা হচ্ছে ইন্টিগ্রিটিটা আর থাকলো না। ensures data and functions remain accurate and unaltered unless authorized. The hacker logs into an account and modifies or delete post. ধরা যাক কোনো একজন হ্যাকার আমার ফেসবুক অ্যাকাউন্টে সে somehow আমার পাসওয়ার্ড পেয়ে somehow আমার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলছে, তাহলে আমার কি কনফিডেন্সিয়ালিটি ব্রেক হয়ে গেছে আর কি। বাট সে এখনও আমার অ্যাকাউন্ট থেকে কোনো কিছু পোস্ট করে নাই বা কিছু করে নাই, তাহলে আমার এখনও ইন্টিগ্রিটি ঠিক আছে। বাট সেই হ্যাকার আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়ার পরে সে যদি আমার আইডি থেকে কিছু একটা পোস্ট করে বা আমার আগের কোনো একটা পোস্ট এডিট করে ফেলে বা কোনো একটা পোস্ট ডিলিট করে ফেলে, দেন আমার ইন্টিগ্রিটিটাও নষ্ট হয়ে গেল। থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাভেইলেবিলিটি। এখানে কি হতে পারে? সেটা হচ্ছে এনশিওরস অথরাইজড ইউজার্স ক্যান অ্যাক্সেস দ্য সিস্টেম অ্যান্ড ডেটা হোয়েন নিডেড। তো ধরো যে কোনো একজন হ্যাকার আমার অ্যাকাউন্টে পাসওয়ার্ড জেনে গিয়েছে, সে আমার অ্যাকাউন্টে লগ ইনও করে ফেলেছে। এরপরে সে আবার কি করছে, বিভিন্ন পোস্ট টোস্ট তো করছেই, আবার নাও করতে পারে, ইন্টিগ্রিটি নাও নষ্ট করতে পারে, বাট সে আমার ওল্ড পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে সে নতুন একটা পাসওয়ার্ড সেট করে দিল। তাহলে কি হবে? আমি কিন্তু আর ওই অ্যাকাউন্টে আমি আর লগ ইন করতে পারবো না। তার মানে আমার কাছে এটার অ্যাভেইলেবিলিটি আর থাকলো না। এটা এখন একদম হ্যাকারের কন্ট্রোলে চলে গেল। তো এক্ষেত্রে আমার কি হবে? এটার অ্যাভেইলেবিলিটিটা নষ্ট হয়ে গেল। সো অ্যাভেইলেবিলিটি বলতে বোঝাচ্ছে যে এনশিওরস অথরাইজড ইউজার্স ক্যান অ্যাক্সেস দ্য সিস্টেম অ্যান্ড ডেটা হোয়েন নিডেড। সো হ্যাকার যদি আমার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে, সো আমার রিয়েল ইউজার যে ছিল সে কিন্তু আর ওই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। সো এক্ষেত্রে অ্যাভেইলেবিলিটিটা ব্রেক হয়ে যাবে। সো এই তিনটা কনসেপ্টের মধ্যে সব ধরনের হ্যাকিংগুলোকে এই তিনটা কনসেপ্টের মধ্যে অ্যাকচুয়ালি নিয়ে আসা যায় ব্রড টার্মে। আমরা এটা স্টেপ বাই স্টেপ শিখব। আর এথিক্যাল হ্যাকিংয়ের কিছু কি টার্ম, সেগুলো একটা হচ্ছে যে প্রিন্সিপাল অফ লিস্ট প্রিভিলেজ। তো each system components gets only the minimum privilege needed to perform its task, reducing attack surface. So একটা অফিসের মধ্যে অনেকগুলো কম্পিউটার থাকে। সো এটা পুরো একটা নেটওয়ার্ক থাকে। সেই নেটওয়ার্কের মধ্যে কেউ আছে হচ্ছে সে হলো ম্যানেজার। সো ম্যানেজারকে কী করতে হয়? সব কিছু দেখতে হয়, তার সবগুলোর অ্যাক্সেস থাকা দরকার। কিন্তু আরেকজন আছে সে হচ্ছে জাস্ট অ্যাটেন্ডেন্সের হিসাব রাখে। তো তাকে কিন্তু এই সব কিছুর অ্যাক্সেস দেওয়া দরকার না। তাকে শুধু জাস্ট অ্যাটেন্ডেন্সের ইয়েটা দিতে হবে। তাকে এই বাকি যে অ্যাক্সেসগুলো আছে, ধরা যাক যে বেতনের ফাইল, তারপরে কোম্পানির পলিসি, কোম্পানির বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনস, তারপরে কোম্পানির কনফিডেন্সিয়াল কিছু ডাটা, এগুলোতে তাকে অ্যাক্সেস দেওয়ার কোনো দরকার নাই। শুধু এটাই তার জন্য যে কাজটা, সে যে কাজে ইনভলভ, তার সেই কাজের জন্য যতটুকু অ্যাক্সেস দরকার তাকে ততটুকুই অ্যাক্সেস দিতে হবে। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ লিস্ট প্রিভিলেজ। এরপরে হচ্ছে ওপেন সিকিউরিটি। সিস্টেম সিকিউরিটি শুড নট ডিপেন্ড অন সিক্রেসি, ইট শুড রিমেইন সিকিউর ইভেন ইফ অ্যাটাকার্স নো হাউ ইট ওয়ার্কস। ধরা যাক যে ফেসবুকের একটা অ্যাপ্লিকেশন আছে, তা আমরা সবাই হয়তো জানি যে আচ্ছা ঠিক আছে, ফেসবুকটা পিএইচপি দিয়ে কোড করা বা অমুক অমুক ফ্রেমওয়ার্ক দিয়ে কোড করা, ফেসবুক হচ্ছে এই সফটওয়্যারের এই ভার্সন দিয়ে তাদের সার্ভারগুলো চলে, আমি এগুলো সব জানি। বাট তারপরেও কি আমি এটাকে মানে
এটা জানা মানেই এরকম না যে এটা হ্যাক হয়ে গেল। কারণ কি, তারা ফেসবুক কন্টিনিউয়াসলি তাদের ওই ভার্সনগুলোকে আপডেটেড রাখে। ফেসবুক তাদের ফ্রেমওয়ার্কগুলোকে রেগুলারলি চেক করে। সো কোনো ভালনারেবিলিটি থাকলে সেটাকে তারা দ্রুত ফিক্স করে ফেলে। সো তাদের অনেক মানে কোনো একটা কোম্পানির সফটওয়্যার হইতে পারে, সেই সফটওয়্যার কী দিয়ে তৈরি, কীভাবে তৈরি, হয়তো এগুলা ওপেন থাকবে, বাট স্টিল সেটা সিকিউর হইতে হবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ডিফেন্স ইন ডেপথ। সো ধরা যাক যে এটা হচ্ছে আমার অফিস আর কি, হ্যাঁ, এই ডিফেন্স ইন ডেপথ। তো এরকম আমরা চিন্তা করতে পারি যে আমরা যদি এরকম মনে করি, হ্যাঁ, যে আমার যে কোম্পানি আছে, সেই কোম্পানির সবচাইতে ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো বা তথ্যগুলো আছে সেগুলো এইখানে আছে। তার আগের লেয়ারে এইরকম কিছু জিনিস আছে, তার আগের লেয়ারে এরকম জিনিস আছে, অ্যান্ড এইখানে কিছু একটা সিকিউরিটি মেজার আছে, এখানে আরেকটা সিকিউরিটি মেজার আছে, এখানে আরেকটা সিকিউরিটি মেজার আছে। সো কোনো একটা অ্যাটাকার যখন এখানে অ্যাটাক করবে, তখন সে প্রথমে একটা অ্যাক্সেস পেয়ে গেল হয়তো, বাট সে অ্যাক্সেস পেয়ে এইটুকুই সে পাবে, সে এই লেভেল পর্যন্ত আসতে পারবে না। আবার ধরা যাক সে এই লেভেল থেকে এই লেভেলে গেল, তখন সে আরও কিছু ইনফরমেশান পাইছে, বাট এখানে সে যেতে পারে নাই এখন পর্যন্ত। সো এইভাবে আমাকে লেয়ার বাই লেয়ার প্রত্যেকটা স্টেপে আমাকে ডিফেন্স মেকানিজম সেট করে রাখতে হবে। অ্যান্ড এই ধরনের ডিফেন্স মেকানিজম সব জায়গায় থাকবে। অ্যান্ড আমি যদি অ্যাটাকার হই, তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে আমি প্রথমে অ্যাটাক করার পরে ইনিশিয়াল একটা অ্যাক্সেস পাওয়ার পরে আমি কিছু জিনিসের অ্যাক্সেস পাবো, এরপর আমাকে আরও ট্রাই করে আরও জিনিস খুঁজে বের করতে হবে, আরও ট্রাই করে আরও ডিপে যেতে হবে, অ্যান্ড ফাইনালি আমাকে রুট লেভেলে যেতে হবে। সো যদি আমি রুট লেভেলে যেতে পারি, দ্যাট মিনস আই হ্যাভ গট দ্য আলটিমেট অ্যাক্সেস. So these are the basic key terms of the cybersecurity sector. So enough theory. I hope you all have understood. যদিও অনেক বেশি থিওরি হয়ে গিয়েছে, বাট স্টিল খুব বেসিক জিনিসগুলোকে আলোচনা করার ট্রাই করেছি, যাতে আমরা আমাদের হ্যাকিং শেখার এই জার্নিটাতে সামহাউ স্মুথলি রান করতে পারি, অ্যান্ড উই ক্যান লার্ন নিউ থিংস